নমস্কার বন্ধুরা, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি সিম দিয়ে তৈরি করে দেখাবো সিমের একটি অসাধারণ রেসিপি। তো চলুন কিভাবে রেসিপিটি তৈরি করছি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি কতগুলো সিম নিয়ে নিয়েছি। সিমগুলোকে নিয়ে সিমের দুপাশ থেকে যে শীট থাকে সেই শীটটাকে আমি হাতের সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। আর সিমগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। সিমের শীটটা কিন্তু খুব সহজেই দেখুন উঠে যাচ্ছে। আর এই রেসিপিটা করতে গেলে কিন্তু আমার এইরকম চওড়া চওড়া সিমেরই প্রয়োজন। তো সিমগুলো তো আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্পুনের সাহায্যে সিমের ভেতর থেকে বীজগুলো বের করে নেব। আমি স্পুনের পেছনের অংশটা দিয়ে এভাবে বীজগুলো বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা চাকুর সাহায্যেও করে নিতে পারেন বা বটির সাহায্যেও করে নিতে পারেন। আর সিমের ভেতর থেকে যে বীজগুলো আমি বার করছি সেই বীজগুলো কিন্তু কোনো কাজে আমি লাগাবো না। আপনারা চাইলে কিন্তু এই বীজগুলোকেও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা সিমের ভেতর থেকে কিন্তু এভাবে বীজগুলো বের করে নিতে হবে। দেখুন আমি কিভাবে বীজগুলো বের করে নিচ্ছি। আর বীজগুলো কিন্তু খুবই সাবধানে বের করে নিতে হবে, না হলে কিন্তু দুপাশ থেকে ছেড়ে যেতে পারে। তো সেইভাবেই সাবধানে বীজগুলো বের করে নিতে হবে। একটা সিম থেকে কিন্তু আমি বীজগুলো বের করে নিয়েছি। এবার আরও একটা সিম আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বীজটা বের করে নিতে হবে। প্রত্যেকটা সিমেরই ঠিক এভাবে বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। সিমগুলোর বীজ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পুর তৈরি করে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ। পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার সিমের পুরটা যেহেতু তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এবার সিমের পুরটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। সিমের পুরটা ঠান্ডা হতে হতে এখানে আমি সিমের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর খুবই অল্প পরিমাণে হলুদ। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। শিমগুলোর সঙ্গে হলুদ আর নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার শিমগুলোর ভেতরে পুরগুলো ভরে দেব। একটা চামচের সাহায্যে আমি কিন্তু সিমের ভেতরে পুরগুলো ভরে দিচ্ছি। সিমের এই রেসিপিটি কে কে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে আগে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও বাড়িতে করে খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে দুর্দান্ত লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। গরম ভাত আর সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কি চাই। প্রত্যেকটা সিমের মধ্যে কিন্তু পুরগুলো ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি সিমের ভেতরে ভরে দিয়েছি। এবার এই সিমগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে অল্প তেল দিয়ে কিন্তু সিমগুলো ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের তেলটা গরম হলে সিমগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি। সব শিমগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেব। এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে শিমের একটা সাইড উল্টে দেব। দেখুন আমি এখানে একটা চিমটির সাহায্যে কিন্তু উল্টে দিচ্ছি। এটা খুন্তি দিয়ে তুলতে গেলে মশলাটা কিন্তু সিম থেকে বেরিয়ে যাবে,
তাই খুবই সাবধানে চিমটির সাহায্যেই এভাবে একটু উল্টে দিতে হবে। প্রত্যেকটা সিমকেই ঠিক একইভাবে কিন্তু উল্টে দিচ্ছি। প্রত্যেকটা সিম উল্টে দেওয়া হয়ে গেছে। এবার অপর সাইডটাও কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। আর শিমগুলো ভাজার সময় কিন্তু একদম লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সিমের দুপাশটাই খুব ভালোভাবেই হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নতুন একটি রেসিপির সঙ্গে।